ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবাইল। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালটা আজকে শুরু করে ফেললাম এইভাবে। তো চলো, সকালবেলা থেকে অনেক কাজ করেছি, তোমাদের আজকে একটা জিনিস দেখাবো আমি। দেখবো আমাদের বাড়িতে কি আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। চলো 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 তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমাদের বাড়িতে কত হাঁস। এই জিনিসটা কিন্তু তোমাদের আমি আগে দেখাইনি। এই দেখো চারিপাশে কত হাঁস। দেখো হাঁসগুলো ডাকছে কত সুন্দর। এই দেখো একসঙ্গে কতগুলো শুয়ে আছে এখানে। প্রায় 30টা মতন হাঁস আছে আমাদের বাড়িতে। তো চলো তোমাদের সঙ্গে আবার কথা বলছি পরে, কাজটা করি তারপরে। তারপরে চলে এসেছি এইখানে থালা বাসনগুলো ধুতে, কারণ সকালবেলা তো চা বানানো হয়েছে, সেইগুলো পরিষ্কার করে রাখার জন্য। তো দেখো এখানে মাজা টাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি এগুলো ধুয়ে ধুয়ে রাখছি। আর রাখার পরে অনেকবারই কিন্তু চা বানানো হয় আমাদের বাড়িতে। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারাই একমাত্র বুঝতে পারবে যে আমার কতবার চা বানানো লাগে বাড়িতে। আর এইখানে দেখো জলগুলো ঝরিয়ে ঝরিয়ে রেখে দিচ্ছি, না হলে কি হয় বলো তো, পরে না যেখানে রাখবো সেখানে কিন্তু জলগুলো দাঁড়িয়েই থাকে। তারপরে কি বলতো, এইখানে নিয়ে যাচ্ছি পুজো থালা বাসনগুলো ধুতে। ধুয়েটাও হয়ে গেছে, এখন চলে এসেছি হচ্ছে আলু ভাজতে। যেহেতু সকালে কালকের কটা ভাত ছিল, এখন কী দিয়ে খাওয়া হবে সেটাই টেনশন, তার জন্য কটা আলু ভেজে নিলাম। আর কি বলতো, সকালবেলা আমাদের অতটা খাওয়া লাগে না, তার জন্য হালকা কিছু একটা বানালেই হয়ে যায়। আর এইখানে তার জন্য চলে এসেছি আলুগুলো ভাজার জন্য। আর এইখানে দেখো লঙ্কাটা দিয়েছি, লঙ্কাটা দেওয়ার পরে বুঝতে পারলাম যে তেলটা ভালো গরম হয়নি। আর আজকে কি হবে, আলুটা কিন্তু লেগেই যাবে, কারণ তেলটা তো গরমই হয়নি। তো গরম না হওয়ার কারণেই আলুটা লেগে যাবে। আর তারপরে আমি কি করব, দেখলাম যে যখন গরম হয়নি, একটু গরম হোক, গরম হওয়ার পরেই একটু দিয়ে দিলাম আলুটা। তারপরে চলে এসেছি দেখো এইখানে ঘরটা ঝাড়তে। যেহেতু ঘরে ঝুল পড়ে যায়, তুমি যতই ঝুলগুলো পরিষ্কার করো, দেখবে এক রাত্রের মধ্যে মাকড়সাগুলো কিন্তু আবার জালটা বেঁধে দেবে। তার জন্য যতই পরিষ্কার করো না কেন, সেটা কিন্তু হয়েই থাকে। তার জন্য সপ্তাহে সপ্তাহে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর এইখানে তারপরে ঘরটা ঝাড় দিয়ে টিয়ে সুন্দর করে পরিষ্কার করে চলে এসেছি আবার ঘরটা মুছতে, কারণ আমার সব ঘরগুলোই কিন্তু ঝুল টুল ঝাড়া হয়ে গেছে। আর পুরো ঘরটাই আমাকে মুছতে হবে। তো তোমাদের সব ভিডিওগুলো দেখাতে পারছি না, দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তার কারণেই একটু করে সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর এইখানে আমি ভালো করে মুছে টুছে নিচ্ছি। আর পাশে তো মা অন্য কাজও করছে। যেহেতু মা অন্য কাজ করে, তার জন্য আমাকেও অতটা তাড়াহুড়ো করতে হয় না। তার জন্য কি বলতো, সংসারে অনেক লোক থাকলে এটাই হয়, এ একটা কাজ করে ও একটা কাজ করে, হাতে হাতে সব কাজগুলো করা হয়ে যায়। তারপরে দেখো চলে এসেছি এইখানে, মা কিন্তু রান্না করছে। আজকে আমার আর রান্না করতে হচ্ছে না, কারণ আমি বাকি কাজগুলো সামলাচ্ছি। এই যে ঘর মোছা টোছা সব কিছু এইগুলোই করছি। তারপরে তো আমি স্নান টেনান করে টেরে খাওয়া দাওয়া করে টোরে দেখো চলে এসেছি শুতে। আর এসে দেখি ঘরের দেয়ালে একটা টিকটিকি। এটা দেখা যাচ্ছে এরকম, কিন্তু টিকটিকি কিন্তু অনেকটা বড় ছিল। তারপরে দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে কাজ টাজ সামলিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে, যেটা প্রতিদিনের রুটিন। বিকালবেলা হলেই কাজগুলো করে চলে আসতে হয় জামা কাপড়গুলো ভাজানোর জন্য। আর এইখানে ছেলের তা, বরের তা, আমার তা, অনেকের জামা কাপড়, সেইগুলো ভাঁজ করে গুছিয়ে রাখতেও সময় লাগে অনেকটা। এইখানে আমার নাইটিগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আলনায়, আর তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট জামাগুলো গুছিয়ে রাখছিলাম সব কিছু। তো এইখানে ছেলের জামা কাপড়ও ছিল, যেহেতু ওর জামা কাপড়গুলো আমার প্রত্যেক দিনই ধুতে হয়, যেহেতু একটু ছোট বোঝে না তার জন্য। আর আমাদের জামা কাপড় তো প্রত্যেক দিনই দিতে হয়, সকালের জামা কাপড়, বাসি জামা কাপড়, ছেলের জামা কাপড়, সব কিছুই গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। তারপরে দেখো বাচ্চা, তার যদি জামা কাপড়গুলো টাইম মতন ধুয়ে না দেওয়া হয়, লোকেও কিন্তু খারাপ বলে। তার জন্য ওর জামা কাপড়গুলো আমাকে পরিষ্কার করে রাখতে হয়। ও তো ছোট, ও তো ধুতে পারবে না জামা কাপড়গুলো, আর ওকে দিয়ে কেনই বা ধোয়া, ও তো ছোট, ও তো এসব করতে পারবে না।
আর কেনই বা ও এইসব কাজ করবে, আমি তো আছি ওর কাজগুলো করার জন্য। ওর কাজগুলো সবই আমাকেই সামলাতে হয়। ও বসে বসে বই পড়ে, খেলা করে, এটাই অনেক। কিন্তু শয়তানিটাও প্রচুর করে আমার সঙ্গে। যেহেতু মায়ের সঙ্গে দুষ্টুমি করবে না তো কার সঙ্গে দুষ্টুমি করবে, কিন্তু ওর বাপির সঙ্গে কিন্তু অতটা পারে না। বাপি কিন্তু ভালোবাসে, আবার মেজাজও একটু দেয়। কারণ কি বলতো, সবার সঙ্গেই যদি ফাজলামি করে শাসনটা করবে কে? তার জন্য বাপিও একটু মাঝে মাঝে একটু গরম দেয়। তারপরে দেখো চলে এসেছি চা বানাতে। আর এইখানে হচ্ছে লিকার চা বসিয়েছি প্রথমে। লিকার চা খাবে হচ্ছে বাবা, মা, আরও সবাই। কিন্তু তোমাদের দাদাভাই তো লিকার চা খায় না, তার জন্য আবার বসিয়েছি দুধ চা, কারণ লিকার চা খেতে চায় না। আমি চা বানাতে বানাতেই মনে হচ্ছে ক্লান্ত হয়ে পড়বো কিনা আমি বুঝতেও পারছি না। তো চলো চাটা বানাই। তোমাদের দাদাভাই চিনি খায় প্রচুর পরিমাণে, হালকা চিনি দিলে কিন্তু খেতে চায় না। তো আমার দুধটা তো পড়েই যাচ্ছিল। তো তারপরে চলে এসেছি সন্ধ্যার সময় হচ্ছে সন্ধ্যা দিতে। আমার এটা হচ্ছে দাদুর ঘর, মানে হচ্ছে বাবার বাবা, মানে শ্বশুরের বাবা, তার জন্য আলাদা ঘর করে রেখেছে, সেই ঘরটা এই যে। আর তারপরে চলে এসেছি তুলসী তলায়। এটা হচ্ছে আমাদের তুলসী তলা। এটা বাবা বানিয়ে রেখেছে যে বাড়িতে একটা তুলসী মন্দির থাকা খুবই ভালো, আর এই জন্যই তুলসী মন্দির বাড়িতে বানিয়ে রেখেছে। পরে রাত্রিবেলা খাওয়া দাওয়ার করে চলে এসেছি শুতে। তো ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।